সাদা তিল দিয়ে নাড়ু হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট যদি এই রেসিপিটা একবার বানান আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। আর একবার যদি বানিয়ে নেন তাহলে আপনারা এটা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। সবার প্রথমে এখানে 500 গ্রাম তিল নিয়ে নিলাম। এখানে আমি সাদা তিলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে তিলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এই তিলটাকে একটু ভেজে নেব। তার জন্য একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে পুরো তিলটাই আমি ঢেলে দেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে তিলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই তিলটা ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। অবশ্যই কিন্তু অন্য আরেকটা পাত্রে ঢেলে নিতে হবে। ওই সেম কড়ার মধ্যে রাখতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। খুব বেশি একটা লাল লাল করে ভাজা যাবে না, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এবার এই তিলটাকে একটু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিতে ঢেলে নেব। এবার এই পুরো তিলটাকে খুব ভালোভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আপনারা মিক্সিটা একটু থামিয়ে থামিয়ে চালাবেন, না হলে তিল থেকে তেলটা ছেড়ে দিতে পারে। আর দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখানে কিন্তু এই তিলটা পুরোপুরি পাউডার হয়ে যায়নি, হালকা একটু দানা দানা রয়েছে, এরকমভাবে করে নিতে হবে। এবার আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে নিচ্ছি। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোল্ডেই সেট করে নিতে পারে। এই মোল্ডের মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেব। এতে করে তিলের বরফিটা হয়ে যাওয়ার পরে খুব সহজেই উঠে আসবে। এবার একটা কড়ার মধ্যে 3 থেকে 4 চামচের মতো ঘি নিয়ে নেব। যেহেতু তিলের মধ্যে এমনিতেই তেল রয়েছে, তাই আমি অল্প পরিমাণে ঘিটা অ্যাড করব, খুব বেশি একটা দেওয়া যাবে না। ঘিটা হালকা গরম হয়ে গেলে এবার গুঁড়ো করে রাখা তিলটাকে আমি ঢেলে দেব। এই সময় কিন্তু আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে তিলটাকে একটু নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এইভাবেই কুক করে নিতে হবে তিলটাকে। এখানে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। বাট তার আগে আমি এখানে পাউডার দুধ ব্যবহার করব। আমি এখানে 5 চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। 2 চামচ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আপনারা যদি পাউডার দুধ আর খোয়া ক্ষীরটা স্কিপ করতে চান তাহলে আপনারা কাজু আর আলমন্ডটাকে মিক্সিতে ঘুরিয়ে ওই গুঁড়োটাই ব্যবহার করতে পারেন। আর তা না হলে শুধুমাত্র পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এতে করেও খুব সুন্দর একটা টেস্ট আসবে এই তিলের বরফির মধ্যে। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবেই কুক করে নেব। আর দেখুন এখানে খুব সুন্দরভাবে তিলটা নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে একটা চিনির সিরা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম চিনি নিয়ে নিলাম। যতটা পরিমাণে তিল নিতে হবে ঠিক তার সেম পরিমাণে চিনিটাও নিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার যতটা চিনি নিয়েছি তার অর্ধেক আমি পানি অ্যাড করব। এখানে 500 গ্রাম চিনির জন্য 250 গ্রাম পানি অ্যাড করলাম। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মিশ্রি বা গুড়টাকেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এই চিনি শিরাটাকে একটু গাঢ় করে নিতে হবে। ততক্ষণই গাঢ় করতে হবে যখন দেখবেন এভাবে হাতের মধ্যে নিলে অর্ধেক তার তৈরি হবে। এরকম অর্ধেক তার তৈরি হলে তার মানে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কুক করে রাখা তিলটাকে দিয়ে দেব এই চিনি শিরার মধ্যে। সবটুকু ঢালা হয়ে গেলে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমের দিকে মেশাতে মেশাতে দেখবেন অনেকটা লাম্পস মনে হবে, বাট মেশাতে মেশাতে এটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এই সময় কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। এভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে কিন্তু তলা থেকে বসে যেতে পারে। কিছুক্ষণ এভাবে কুক করে নেওয়ার পর দেখুন ঠিক এরকম একটা টেক্সচার আসবে। যখন এরকম একটু গাঢ় ভাব চলে আসবে আমি একটু এই পর্যায়ে চেক করে নেব এটা ঠিক মতো হয়েছে কিনা। অল্প একটু তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব আর একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে নিলে দেখুন এভাবে বলের শেপ দিলে ঠিক বলের মতো হয়ে যাবে। হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আর খুব বেশি একটা কুক করব না। এবার এই স্টেজে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘিটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে।
আপনারা যদি এই বরফিটাকে একটু নরম রাখতে চান তাহলে আর একটু আগে নামিয়ে নেবেন, আর যদি একটু শক্ত শক্ত খেতে চান তাহলে আমি যে পর্যায়ে নামাচ্ছি ঠিক এরকমভাবে নামিয়ে নিতে হবে। এবার আগে থেকে রেডি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখুন অনেকটাই টাইট মনে হচ্ছে, তার মানে আমি একটু শক্ত রাখবো, আর ওপর থেকে এভাবে একটু সেট করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আবারও আমি মাঝ বরাবর কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। এই মোল্ড থেকে তুলতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি ওপর থেকে একটা প্লেট চাপিয়ে মোল্ডটাকে উল্টে দিলাম, আর দেখুন কত সুন্দরভাবে উঠে এলো ঘিটা দেওয়ার কারণে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজ আর কত কম উপকরণের মধ্যে এভাবে তিলের বরফিটা বানিয়ে নেওয়া যায়। আপনারা সাদা তিল দিয়ে কিন্তু নাড়ু হয়তো অনেকবারই বানিয়েছেন, বাট একবার এভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছে করবে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। আর একবার যদি বানিয়ে নেন তাহলে আপনারা এটা 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।